মাত্র আর কটা দিন, তারপরে গাজায় পৌঁছবে গাজামুখী ত্রাণ ও মানবিক সহায়তা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বহরটি এখন অবস্থান করছে মিশরের উত্তরে মার্সা মাত্রুহ নামক এলাকায়। বহর পরিচালনাকারীরা বলছেন যে কোনো সময় ইসরায়েল তাদের উপর হামলা চালাতে পারে। যেহেতু গাজার কাছাকাছি এলাকায় তারা অবস্থান করছেন, তারা এও জানান তাদের নৌবহরের অগ্রভাগে থাকা নৌযানগুলো গাজা থেকে মাত্র 678 কিলোমিটার দূরে অবস্থান করছে। সেক্ষেত্রে 3 থেকে 4 দিনের মধ্যে তারা গাজায় পৌঁছবেন বলে আশা করছেন। সুমুদ ফ্লোটিলা নেতৃবৃন্দ বলছেন যে আগামী 2 দিনের ভেতর তারা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করবেন। সেক্ষেত্রে তাদের প্রতি বৈশ্বিক সহযোগিতা আরও প্রত্যাশা করছেন তারা। এক বিবৃতিতে তারা জানিয়েছেন প্রায় 100 জন সাংবাদিক ও চিকিৎসক তাদের সাথে যুক্ত হবেন, যেটির সম্ভাব্য তারিখ 1 অক্টোবর। ইসরায়েলি গণমাধ্যম কান জানিয়েছে ফ্লোটিলাকে প্রতিহত করতে ইসরায়েল সরকার প্রস্তুত। এ উপলক্ষে ইসরায়েলের নৌ কমান্ডো ইউনিট সেইয়েতের 13 মহড়াও চালিয়েছে সম্প্রতি। মহড়াটি এমনভাবে চালানো হয়েছে যেন প্রতিহতের সময় ক্ষয়ক্ষতি কম এবং প্রাণহানি এড়ানো যায়। কানের তথ্য অনুযায়ী ইসরায়েল সম্প্রতি ফ্লোটিলাকে প্রস্তাব দেয় যেন তাদের ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী ইসরায়েলের আশকেলন বন্দরে পৌঁছে দেওয়া হয়, যেখান থেকে পরে সেগুলো গাজায় যাবে অথবা ভাটিকানের মাধ্যমে। কিন্তু ফ্লোটিলা ওই প্রস্তাব নাকচ করলে একে উদ্ধত আচরণ বলে আখ্যা দেয় ইসরায়েল। এরই মধ্যে নৌবহরে বেশ কয়েকবার ড্রোন হামলা হয়। সবশেষ গত মঙ্গলবার রাতে গ্রিস উপকূলের কাছে তাদের কয়েকটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। জাহাজে যোগাযোগ ব্যবস্থা জ্যাম তথা অকার্যকর হয়ে যায় বলে তখন জানান ফ্লোটিলার আয়োজকরা। এর আগেও জাহাজগুলোর কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলের ড্রোন ওড়ার কথা জানান আয়োজকরা। তিউনিসিয়া, গ্রিস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ একসাথে চলাচল করছে। 2008 সালে এরকমই ত্রাণ ও মানবিক সহায়তাবাহী 2টি নৌকা সফলভাবে গাজায় পৌঁছেছিল। সেটি ছিল অবরোধ ভাঙার প্রথম সাফল্য। 2010 সালে ইসরায়েলি কমান্ডোরা মাভি মারমারা নামে একটি জাহাজে হামলা চালিয়ে 10 জন অ্যাক্টিভিস্টকে হত্যা করেছিল। 2011, 2015, 2018 সালে ইসরায়েল বিভিন্ন ফ্লোটিলাকে বাধা দিয়েছে বা আক্রমণ করেছে। 2025 সালে কনসেন্স ও ম্যাডলিন নামে 2টি জাহাজকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আটক করে। সর্বশেষ হান্ডালা নামের আরেকটি ত্রাণবাহী জাহাজেও হামলা চালানো হয়। এখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আছে ভূমধ্য সাগরে। স্বেচ্ছাসেবকরা জাহাজের ওপরের ডেকে একত্রিত হয়ে ড্রিল করছেন, জরুরি অবস্থার জন্য নিরাপত্তার প্রোটোকলগুলো পর্যালোচনা করছেন, কি ঘটলে কি করতে হবে অনুশীলন করছেন। লাইফ ভেস্ট পরা, মানুষের সংখ্যা গণনা করা থেকে নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া পর্যন্ত সবকিছু অনুশীলন করা হচ্ছে।